বাংলাদেশের সর্বশেষ আপডেট দেশবাণী সংবাদে আপনাকে সুস্বাগতম। আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বিএনপির বর্ধিত সভায় যুক্ত আছেন তারেক রহমান, অংশ নেবেন খালেদা জিয়াও। জাতীয় সংসদ ভবনের এলডি হল সকলনগর মাঠে বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি সকাল 11টায় বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 4000 নেতা অংশ নিয়েছেন। সবাই ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সভাপতিত্ব করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি সভার উদ্বোধনও করেছেন। সভায় স্বাগত বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র, এমন প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সভায় দলীয় ঐক্য এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বিএনপির নেতারা জানিয়েছেন সবার প্রধান উদ্দেশ্য হলো চলমান রাজনৈতিক অস্থিরতা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় ঐক্যের আহ্বান জানানো। দলটি তাদের 31 দফা সংস্কার কর্মসূচি সামনে রেখে আগামী নির্বাচনমুখী প্রস্তুতি নিচ্ছে। সভা শুরুর 20 মিনিট আগে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন যে খালেদা জিয়া ভার্চুয়ালিভাবে যুক্ত প্রধান অতিথির বক্তব্য দেবেন। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। বর্ধিত সভায় জেলা ও থানা পর্যায়ের নেতাদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় নেতাদের মধ্যে কেবল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন। তৃণমূল নেতাদের মতামত শুনে বক্তব্য দেবেন তারেক রহমান। দীর্ঘদিন পর আয়োজিত এই বর্ধিত সভা নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সংসদ ভবন এলাকায় 31 দফা সংস্কার কর্মসূচি প্ল্যাকার্ডের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিএনপি সূত্র জানিয়েছে সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মহানগর ও জেলা থানা সব উপজেলা পৌর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবরা উপস্থিত রয়েছেন। 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন পাওয়া নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বর্ধিত সভা সফলভাবে পরিচালনার জন্য বিএনপি কয়েকটি বিশেষ কমিটি গঠন করেছে। বাস্তবায়ন কমিটি 27 সদস্যের এই কমিটির নেতৃত্বে রয়েছেন রুহুল কবির রিজভী। ব্যবস্থাপনা কমিটি 11 সদস্যের এই কমিটির প্রধান শহীদ উদ্দিন চৌধুরী। স্বেচ্ছাসেবক কমিটি 200 সদস্যের এই কমিটির আহ্বায়ক সুলতান সালাউদ্দিন। এছাড়াও অভ্যর্থনা, আপ্যায়ন ও মিডিয়া কমিটিরও গঠন করা হয়েছে। বিএনপির সূত্র জানিয়েছেন দলীয় ঐক্য, জাতীয় ঐক্য, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জাতীয় নির্বাচন সহ চলমান নানা বিষয় বর্ধিত সভায় আলোচনা হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। দেশবাণী সংবাদের পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে রাখুন। আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে, আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।